দেশের কুষ্টিয়ার বাজারে ফের বেড়েছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও বাসমতি চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। গত সপ্তাহে মিনিকেট চাল 74 থেকে 75 টাকা দরে বিক্রি হলেও এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে 76 থেকে 77 টাকায়। বাসমতি চালের দাম 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 94 টাকা কেজিতে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, মিল পর্যায়ে মিনিকেট ও বাসমতি চালের দর বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন ক্রেতারা। চালের দাম বৃদ্ধির বিষয়ে আমি মিলারদের সাথে কথা বলেছি। তারা যে দাবিটি করছেন, এই বাসমতি এবং মিনিকেট জাতের যে চাল সেটি তৈরিতে যে ধানের প্রয়োজন, সেই ধানের কিন্তু আসলে বাজারে সংকট দেখা দিয়েছে। তারা বলছেন যে এই ধানটি শুধুমাত্র বড় মৌসুমে আবাদ হয়, যে কারণে আসলে এই বাজারে যে ধান এখন পাওয়া যাচ্ছে সেই ধানের দাম কিন্তু আসলে প্রতি মনে 80 থেকে 100 টাকা পর্যন্ত দাম বেড়েছে, যার প্রভাব পড়ছে চালের উৎপাদনে এবং এর ফলেই কিন্তু আসলে খুচরা বাজারে চালের দাম বেড়েছে। আমি খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে গত সপ্তাহে মিনিকেট জাতের যে চাল সেটি 74 থেকে 75 টাকায় বিক্রি হলেও এই সপ্তাহের ব্যবধানে কিন্তু সেটি 76 থেকে 77 টাকায় বিক্রি হচ্ছে। দাম বেড়েছে বাসমতি চালের, সেটি গত সপ্তাহে 92 টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে এসে কিন্তু 94 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা বলছেন যে আসলে আমন মৌসুমের যে ধান সেটি কিন্তু বাজারে এখনো পর্যাপ্ত, কিন্তু মিলাররা যে দাবি বা যুক্তি দেখাচ্ছেন যে মিনিকেট এবং বাসমতি চাল উৎপাদনের যে ধান, সেই ধানের সংকট বাজারে, আসলে সেই সংকট আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা দরকার। এখানে প্রশাসনের গাফিলতি এবং বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের আসলে দায়বদ্ধতাকেই মূলত ভোক্তারা দায়ী করছেন। আমি প্রশাসনের সাথেও কথা বলেছি, বিশেষ করে জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা বলছেন যে চালের বাজারটি নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত তাদের মনিটরিং চলমান রয়েছে। বিভিন্ন বাজার এবং ব্যবসায়ীদের কিন্তু তারা বারংবার এই চালের দাম বৃদ্ধি না করতে অনুরোধ করছেন এবং তাদের আসলে বারংবার কিন্তু সাবধান করছেন। তারা বলছেন যে বাজারে কোনো সিন্ডিকেট নেই, তারপরেও যদি আসলে কোনো ব্যবসায়ী বা কোনো ব্যবসায়ী সিন্ডিকেট এই বাজারটি নিয়ন্ত্রণে নিয়ে দাম বৃদ্ধির সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আমরা দেখেছি যে আসলে বেশ কয়েকদিন ধরেই জেলা প্রশাসন, ভোক্তা অধিকার এবং জেলা বাজার কর্মকর্তার সমন্বয়ে কিন্তু আসলে প্রত্যেকটি বাজারেই মনিটরিং হচ্ছে। তারপরে কিন্তু আসলে এই চালের দাম বৃদ্ধি, যেটি আসলে ভোক্তা, সাধারণ খুচরা এবং সাধারণ মানুষ কিন্তু আসলে এটিকে ভালোভাবে দেখছে না। তারা বলছেন যে প্রশাসনের গাফিলতির সুযোগেই কিন্তু মূলত এই ব্যবসায়ী সিন্ডিকেট বা মিলার সিন্ডিকেট এই চালের দাম বৃদ্ধি করছে। এই ছিল কুষ্টিয়া থেকে চালের দাম বৃদ্ধি নিয়ে সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।